হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রান্না করব কচুর গাঁঠি দিয়ে আলু দিয়ে একটি তরকারি। আজকে তরকারিটি রান্নার জন্য আমি তেলে ফোড়ন দেব কালো জিরা, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। প্রথমে চুলাটি ধরিয়ে একটি কড়াই বসিয়ে জল গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আলু আর কচুর গাঁঠিটা একটু সিদ্ধ করে নেব। গাঁঠিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর গাঁঠিটা উঠিয়ে নেব। এবার অন্য একটি কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইটা একটু গরম হবে, তারপর আমি তেল দেব। এবার আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা দিয়ে। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মশলাটা পুড়ে না যায় এই জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা একটু ভালো করে কষানো হবে। মশলাটা আমার একদম ভালো করে কষিয়ে এসেছে। এবার আমি তরকারিগুলো ঢেলে দেব। কচুর গাঁঠি কিন্তু খুবই নরম এবং কচুর গাঁঠি শরীরের জন্য খুব উপকার। কচুর গাঁঠিতে আয়রন আছে, এটা খেলে শরীরের রক্ত চলাচলও ভালো হয়। এখন তরকারিটা আমি ভালো করে কষাবো। তরকারিতে আমার কষানো হয়ে আসছে প্রায়। কচুর গাঁঠিটা খুবই সুস্বাদু একটি খাবার। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। দেখেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব সামান্য। দেখুন জল দিয়ে দিচ্ছি এবং জলটা একটু অল্প পরিমাণেই দিলাম, কারণ এগুলো আমার আগেই সিদ্ধ করা ছিল। এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটি উঠিয়ে দেখব। সামান্য নাড়া দিয়ে দেখছি। হ্যাঁ, ঝোলটা প্রায় হয়ে আসছে। আমি এখন একটু এর ভিতর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে সবসময় মিষ্টির জন্য না, এটি একটি কালারের জন্য দেয়া হয়, সুন্দর একটি কালার আসে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আবার একটু নাড়া দিয়ে দিলাম।
এরপর আমি আবার ঢেকে দেব তরকারিটা। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখব তরকারিটা কি অবস্থা। একটু নাড়া দিয়ে দেখি, হ্যাঁ তরকারিটা হয়ে আসছে। এখন তরকারিটা নামানোর আগে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি এবং গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যেন সব জায়গা লাগে। হয়ে গেল আমার তরকারি। এখন তরকারিটা আমি চুলাটা অফ করে নামিয়ে নেব কড়াইটা। হয়ে গেল আমার কচুরগাঠি আলু দিয়ে তরকারি। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।